এই পৃথিবীতে সবচেয়ে বড় রোজা কোনটা, আজকে সে বিষয়ে আলোচনা করব। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, 5টা স্তম্ভ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কারণ আমাদের জীবন গঠন করার জন্য এই 5টা স্তম্ভ আল্লাহ তাআলা দান করেছেন। তবে তার ভিতরে কিছু গোপন ইবাদত আছে যেগুলো আমাদের করা একান্ত দরকার। রোজা রাখলে আপনার রোজা হয়ে যাবে, এটা ভুল ধারণা। রোজার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আসলে মূলত আমরা জানি না। আজকে আমার ভিডিও দ্বারা জেনে যাবেন। রোজা অনেকভাবে রাখা যায়। এক হচ্ছে আপনি রোজা সেহরি খেয়ে রাখতে পারেন। ইভেন সেহরি খেয়ে রোজা রাখার পরও আপনার অনেক কিছু কাজ থেকে যায়, অনেক কিছু কাজ বাকি রয়ে যায়। সেটা হচ্ছে একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, তার গায়ে কাপড় নেই, তাকে আপনি একটা প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন, এটা আপনার রোজার একটা ইবাদত করলেন। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াইছেন, এটাও আপনার রোজার ইবাদত পাইলেন। একটা মানুষের থাকার বাসস্থান নাই, আপনার অনেক জায়গা রয়েছে, তাকে একটা থাকার বাসস্থান দিলেন, এটাও আপনি রোজার একটা ইবাদত করেছেন। রোজা আসলে আপনি না খেয়ে রয়েছেন এটাতেই রোজা হয়ে গেছে, আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। রোজা আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমেও কিন্তু রেখেছে, যেটা আসলে মূলত আমরা জানি না। একটা গরিব মানুষকে খাওয়ালে কতটুকু সওয়াব আপনি জানেন? একটা মানুষ না খেয়ে রয়েছে, তাকে আপনি খাবার খাওয়াইছেন পেট ভরে, তার মুখে দোয়া দিতে হবে না, তার দেহে যেই দোয়া দিবে ওই দোয়া আপনি কই পাবেন বলেন? আমরা বাঙালি মানুষ হচ্ছে এমন, আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিকে আমরা খুশি করতে চাই না। আল্লাহ বলছে ইবাদত সব কিছুই ইবাদত, আমার সৃষ্টিকে যে খুশি করবে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। রোজা, হজ, জাকাত, নামাজ, কালেমা, এগুলো হচ্ছে স্তম্ভ। এটা হচ্ছে ইসলামের ধর্ম হিসাবে স্তম্ভ পালন করতে হবে, কিন্তু তার চেয়ে বেশি স্তম্ভ আপনার পালন করতে হবে মানসিক ধর্ম, যেটা আমরা করি না। ঠিক আছে? যেটা আমরা করি না সেটা আমাদের করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার সৃষ্টিকে মনে প্রাণে আপনার সম্মান করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।